পাটুলি খেলার মাঠে সাংস্কৃতিক সেলের উদ্যোগে শিল্পীদের মহাসম্মেলন। দক্ষিণ চব্বিশ পরগনার পাটুলি মেলার মাঠে তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক সেলের উদ্যোগে শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক মহাসম্মেলন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মেন্টর শুভাশিস চক্রবর্তী, সাংসদ প্রতিমা মণ্ডল সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। বক্তারা জানান, রাজ্য সংস্কৃতি ও শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে। পাটুলি মেলার মাঠে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও সাংসদদের উপস্থিতিতে মহাসম্মেলনটি সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে পাটুলি মোড় থেকে শুরু করে পাটুলি মেলার মাঠ পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা শেষ করে তারা চলে আসেন পাটুলি মেলার মাঠে মহাসম্মেলনে। এবং সেখানে উপস্থিত ছিলেন কিন্তু মেন্টর, জেলা পরিষদের মেন্টর শুভাশিস চক্রবর্তী, এমপি প্রতিমা মণ্ডল ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। শুধু তাই নয়, তারা কিন্তু তাদের বক্তৃতার মাধ্যমে স্পষ্ট সাধুবাদ জানালেন এরকম একটা উদ্যোগকে, যেখানে সাংস্কৃতিক সেলকে যথেষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে যারা এসেছেন যেসব মানুষরা, তারা কিন্তু সকলেই এতে আপ্লুত এবং এখানে বক্তৃতা দিয়েছেন প্রতিমা মণ্ডল, চক্রবর্তী। আসুন দেখে নিয়ে যাক আজকের এই অনুষ্ঠান নিয়ে শুভাশিস চক্রবর্তী, প্রতিমা মণ্ডল এবং সুব্রত বাবু, এখানকার যারা উদ্যোক্তারা আছেন, তারা কি বললেন, তারা কতটা আপ্লুত। এখানে কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে সব হয়েছে। মহতী সম্মেলনে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা, রাজ্য শাখার সভাপতি ডক্টর তাপস মণ্ডল, এখানে আছেন সাংসদ প্রতিমা মণ্ডল মহাশয়, এখানে আছেন সুশান্ত দা, এখানে আছেন পার্থ হালদার, অনন্ত হালদার, এখানে আছেন মধুমিতা, এখানে আছেন। আজকে জেলা এসসি ওবিসি সেলের উদ্যোগে যে মহাসম্মেলন হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, এসসি ওবিসি শাখার আজকে যে মহাসম্মেলন, এই সম্মেলনকে সামনে রেখে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে, বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা এসেছেন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা এসেছেন। আমাদের লক্ষ্য আগামী 2026 নির্বাচনকে সামনে রেখে তপশালী উপজাতি সংগঠনকে আরও মজবুত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে 31টা সিট উপহার দেওয়ার টার্গেট নিয়েই আজকে আমাদের এই সম্মেলনের প্রস্তুতি। সামনেই তো বিধানসভা নির্বাচন, তো কি পরিকল্পনা আছে সংগঠন নিয়ে? দেখুন, সংগঠন মজবুত করতে গেলে যা যা পরিকল্পনা করতে হবে আমরা পরিকল্পনা করব, সেটা আমরা প্রকাশ্যে বলছি না। আমাদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসে, এটাই আমাদের মূল টার্গেট। অনেক ধন্যবাদ আপনাকে। কি বলবেন, এত বড় একটা অনুষ্ঠান হলো দক্ষিণ চব্বিশ পরগনায় শিল ট্রাইব এবং ওবিসি সংগঠনের পক্ষ থেকে, ঠিক নির্বাচনের আগে? না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের সভা। আমাদের বাপন নস্কর, যিনি এই দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক জেলা এবং ডায়মন্ড হারবারের যিনি নেতৃত্ব দিয়ে এই তপশিলি জাতিদের জন্য যে সংগঠন, তাকে মজবুত করে ধরে রেখেছেন, তারই ডাকে কিন্তু আমি এসেছি। আমি জয়নগরের সাংসদ, আমাদের এখানে লোকাল যারা আছে, পাপিয়া হালদার থেকে আরম্ভ করে সুব্রত মণ্ডল, এরা সকলে কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছে আমাদের এই সংগঠনটাকে আরও মজবুত করার জন্য। আমরা 2026-এর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবযোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বাংলার মানুষের জন্য লড়াই করে চলেছে এবং বাংলায় যারা পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে তপশিলি জাতি উপজাতি, তাদের জন্য যে লড়াই, অধিকারকে সুরক্ষিত রাখবার লড়াই, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, গরিব মানুষ তো 100 দিনের কাজ কারা করে? তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ। ঘর কারা চায় প্রধানমন্ত্রী আবাস যোজনায়?
তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ। তাহলে তাদেরকে যে বঞ্চিত করছে, তাদের জন্য আমরা লড়াই করছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথায় ছাদ দিচ্ছে, 100 দিনের টাকা দিয়ে তাদের মুখের অন্ন জোগাচ্ছে এবং গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছে। এই সমস্ত কাজ, এবং তপশিলিকে বন্ধু করেছে, জয় জোহার করেছে, তাদের যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পীদের উৎসাহ দিচ্ছে এবং বিভিন্নভাবে প্রোগ্রামে অনুষ্ঠান করে তারা কিন্তু না তাদের শিল্পকে বাঁচিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে, আর ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু রাষ্ট্রপতি করছে দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছিল, কিন্তু তারা কি করেছে, আমাদের সংসদের সর্বোচ্চ যিনি পদে আছেন তিনি কে? রাষ্ট্রপতি। নতুন সংসদ তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি তপশিলি উপজাতি। দিদি একটা প্রশ্ন, উত্তরপ্রদেশে রামলালার মন্দির তৈরি হয়েছে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি তপশিলি উপজাতি পরিবারে। নতুন সংসদ হলো, যাকে প্রণাম করে আমরা সংসদে ঢুকি, মহাত্মা গান্ধী জাতির জনক, তার মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে, আর তপশিলি জাতি উপজাতির যিনি মাথার মণি, চোখের মণি, তাকে, তার মূর্তি, তার যে স্ট্যাচু, তাকে যে প্রণাম করে ঢুকবো, সংবিধানকে খতম করে দিয়েছে, তার মূর্তিও সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ভারতীয় জনতা পার্টি না দলিতদের না গরিবদের, এরা বাংলা বিরোধী, এরা বাঙালি বিরোধী। বাংলা আগামী দিনে আবারও 2026 সালে মমতাদিকে আরো অনেক বেশি সংখ্যক আসন দিয়ে বিধানসভায় আনবে, এবং এই তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ কিন্তু মমতাদিকে আরো বেশি করে আসে। দিদি একটা প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে, এই যে রাজ্যপাল বদল হলো, আপনি কি চোখে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে তারা যেভাবে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া, এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, ভোটাধিকার কেড়ে নেওয়ার যে লক্ষ্য নিয়ে তারা এগিয়েছে, নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে। আমরা জানি না যে এই যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে আমার 170 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম করছে, আপনি জানেন, ধর্ণা দিচ্ছে, হঠাৎ কি কারণে রাজ্যপাল সরিয়ে দিয়েছে? জানে এখানে সরকার গড়া তো দূরের কথা, তাদের জমানত জব্দ হবে, 50টার আসনও তারা পাবে না, তাই রাষ্ট্রপতি শাসনও করতে পারে। কারণ এই যিনি রবীন্দ্র নারায়ণ রবি, তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, তিনি স্ট্যালিনকেও বিধানসভার বিল পাশ করতে তিনি তার কাছে রেখে দিয়েছিলেন, বিল পাশ করাচ্ছিলেন না, বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরে রাজ্যপালের কাছে যায় সাইনের জন্য, তিনি দেননি, যেহেতু স্ট্যালিনেও যেখানে তামিলনাড়ু, সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির দল নয়। তাহলে সেই গভর্নরকে এখানে এনে, যিনি অজিত ডোভালের যিনি ডেপুটি হিসাবে কাজ করেছেন, তাকে কিন্তু এখানে এনেছেন। কিন্তু এভাবে বাংলার মানুষকে দমানো যাবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন 6 ঋতু 12 মাস, যদি কেউ পথে থাকে, যদি কেউ সাথে থাকে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ। আমি সাধুবাদ জানাই যে সময়টার সাথে, যে সময় বাংলা সংস্কৃতি কৃষ্টি নিয়ে অপসংস্কৃতির কেন্দ্রের মসজিদে সরকার চালাচ্ছে, আমাদের মুখে দেওয়া, সেই মুখে দেওয়ানোর জন্যই আজকে আমাদের বাংলা সংস্কৃতি কৃষ্টি যে আলাদা একটা আবেদন আছে, সে আবেদন। কিন্তু তার আগে দিদির যে প্রতিবাদ ছিল এসআইআর এর বিরুদ্ধে, এবং সেই প্রতিবাদ যে জয়ের দিকে নিয়ে গেছে, আজকে বাংলার মানুষকে একটা নিশ্চয়তার জায়গা দিয়েছে। বাংলার মানুষ বুঝে গেছে যে কেন্দ্রীয় সংসদে একটা সাম্প্রদায়িক দল আছে, সামাজিক দল আছে, যারা এসআইআর বাংলায় আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, সেটা মমতা ব্যানার্জি নেতৃত্ব, সেনা বৈঠকে সেটা রুখে